হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আমি শুভ্রা, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখো, সকালে আগে চা বিস্কুট খেয়ে তো তারপরে ছেলেকেও দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। তো এখন আমি জলখাবার বানাচ্ছি, মানে আলুর তরকারি বানাবো মুড়ি খাওয়ার জন্য। আমি এখন আলুগুলোকে কেটে নিয়েছি। তো আজকে কুকারি আলুর তরকারিটা বসিয়ে দেব। তো ওই জন্য কুকারি একটু 5 ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে তো আগে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তো ওতেই জল দিয়ে সিটি বসিয়ে দিয়েছি। দেখো, নুন হলুদ দিয়ে। তো আলুর তরকারিও হয়ে গেছে। তো তারপরে মুড়িটাও আগে খেয়ে নিলাম। আর এদিকে দেখো, আমাদের গাছের কাঁঠাল আমার মেজমা দিয়ে গেছে। তো ওই কাঁঠাল আর আলুর তরকারি মুড়ি খেলাম। তো তারপরে মুড়িটা খেয়ে রান্না বসাবো। তো এদিকে দেখো, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটেও গেছে। আর এদিকে মা শুশুনি শাক বেছে দিয়েছে, মানে বাপি বাজার থেকে শুশুনি শাক নিয়ে এসেছে। তো মা বেছে দিয়েছে আর আমি তারপরে এগুলো ধুয়ে তো নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বাজার থেকে বাপি পেঁপে, কুমড়ো, কচু, শসা, গাজর, কাঁচা লঙ্কা এসবই নিয়ে এসেছে। আর এখানে 2 রকম মাছ নিয়ে এসেছে, পোনা মাছ আর চিংড়ি মাছ। তো এই মাছগুলো সব আজকে রান্না করব না, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। আর বাকি যত নাচি সবার 1 পিস করে রান্না করব। আর চিংড়ি মাছগুলো অর্ধেক করব আর অর্ধেক রেখে দিয়েছি। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। আর আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলো আগে ভেজে নিই। তো আগে পোনা মাছটা ভেজে নিই, তো তারপরে চিংড়ি মাছটাও ভেজে নেব। তো দেখো, আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো তারপরে আমি চিংড়ি মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। তো দুটো মাছেরই আলাদা আলাদা করে ঝাল বানাবো। তো ওই জন্য আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। তো আগে চিংড়ি মাছটা বানিয়ে নেব। আর এখানে দেখো, আদা রসুন পেঁয়াজের পেস্টটাও বানিয়ে নিয়েছি আর টমেটোটাকে একটু ফ্রাই করে দিয়ে দিয়েছি। তো এটার পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটাও আমি হাফ হাফ করে নিয়েছি, কারণ একই মশলাই দুটোতেই দেবো, দুটো মাছের ঝালেই। তো ওই জন্য আগে চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছি। তো তারপরে পোনা মাছের ঝালটাও বানিয়ে নেব। তো এখন চিংড়ি মাছের মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। তো তারপর মাছগুলোকেও দিয়ে দেব। তো আমার মশলাটা ভাজাও হয়ে গেছে দেখো। তো এবার চলো চিংড়ি মাছগুলো দিয়ে দিই। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার বোনের চিংড়ি মাছ খুব প্রিয়। তো ওই জন্যই আর কি পুরো চিংড়ি মাছটা একদিনে করলাম না, তো দুটো রেখে দিয়েছি অল্প করে। তো আর একদিন হবে একটু, যেহেতু 2 রকম মাছ ওই জন্যই একটু রেখে দিলাম। আর ওদিকে দেখো, আমার ভাতটাও হয়ে গেছে। তো তারপরে দেখো, চিংড়ি মাছের ঝালটাও আমি বানিয়ে ফেলেছি। তো তারপরে পোনা মাছের ঝালটাও এখন বানিয়ে নেব। তো আমি মশলাটাকে এখন ভালো করে ভেজে নিয়েছি। তো তারপরে দেখো, ভাজাও হয়ে গেছে, তো ফুটে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। আর ছেলের জন্য একটা মাছ ভাজাও রেখে দিয়েছি। আর একটু ডালও বানাবো। তো ওই জন্য একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল বানাবো। তো ডালটাও তারপর বসিয়ে দিয়েছি। তো আজকে এগুলোই রান্না করব, মানে শাক ভাজা, ডাল আর 2 রকম মাছের ঝাল। তো তারপরে শাকটাও ভেজে নিলাম। তো শাকটা আগে সেদ্ধ করা ছিল, তো ভাজা হয়নি। তো এখন শাকটাও ভেজে নিলাম। তো শাকেতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি। তো দেখো, আমার রান্নাও হয়ে গেছে। এখানে ছেলের জন্য আলাদা করে ডাল আর মাছ ভাজা রেখে দিয়েছি। তো ওকে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেব। আর এখানে দেখো, শুশুনি শাক ভাজা, মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে বানিয়েছি। আর পোনা মাছের ঝাল আর চিংড়ি মাছের ঝাল বানিয়েছি। তো চলো, আমার রান্না হয়ে গেছে। তো এখন গ্যাসটাও পরিষ্কার করে নেব। তো তারপর ছেলেকেও স্নান করিয়ে দেব। তো আমিও স্নান করে নেব। তো তারপর ছেলেকেও ভাত খাইয়ে দেব। তো দেখো, আমার গ্যাস মোছাও হয়ে গেছে,
পরিষ্কার করেও নিয়েছি। তো এবার চলো স্নান করে নিই আগে। তো দেখো আমার স্নানও হয়ে গেছে। তো ছেলেকে ওইদিকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি। আর বোন দেখো ওকে ভাত খাইয়ে দিচ্ছে। তো ও যেহেতু আগে বাড়িতে আছে, তো ওকে বললাম আমার পায়ের যন্ত্রণা হচ্ছে, তুই একটু ভাতটা খাইয়ে দে। তো ভাতটা খাইয়ে দিচ্ছে দেখো। আর এই ভাত খাওয়ার সময় না ফোন দিলে না প্রচুর ছটপট করে, চারিদিকে ভাত ফেলে করে। তো ওই জন্য ফোনটা দিলে চুপ করে বসে থাকে, তো ভাতটাও খেয়ে নেয়। তো তারপর ওকেও খাইয়ে দিলাম আর আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো। তো খেয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপর বিকালে উঠেও গেছে। তো ওকে আগে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। তো তারপরে দেখো বাপি হচ্ছে জিলাপি নিয়ে এসেছে। আর এরকম খরা খরা মানে ভাজা কড়কড়ে করে ভাজা জিলাপি খেতে আমার দারুণ লাগে। তো জিলাপি মুড়ি চপ এসবই খেলাম। তো তারপরে দেখো রাতে হচ্ছে লুচি বানাবো। তো ওই জন্য আগে আটা ময়দা পাইল করে মেখে নিয়েছি। তো এখন লুচিগুলোকে ভেজেও নিচ্ছি। লুচি আর একটু সিমুই বানাবো। তো চলো আগে লুচিটা ভেজে নিই। সব লুচিগুলো ভাজা হয়ে গেলে তো তারপর সিমুইটাও বানিয়ে নেব। তো দেখো আমার সব লুচি ভাজাও হয়ে গেছে। তো তারপরে আমি একটু সিমুইও বানিয়ে নেব। তো আমাদের রোজই দুধ নেয় বিকালের দিকে। তো আজকে হচ্ছে যেহেতু লুচি হচ্ছে, তো কেউ দুধটা খাবে না, তো সেই জন্য একটু সিমুই বানিয়ে নিলাম অল্প করে। আর দেখো সকালে তো আলুর তরকারি বানিয়েছিলাম মুড়ি খাবারে। তো ওই আলুর তরকারি কিছুটা ফ্রিজে ছিল, তো ওটা একটু গরম করে নিয়েছি। আর এই আলুর তরকারি আর হচ্ছে সিমুই আর লুচি খাওয়া হবে রাতে। তো চলো সিমুইটা এখন আমি ভালো করে লাল লাল করে ভেজেও নিয়েছি দেখো। তো তারপরে ওই দুধটাও দিয়ে দিয়েছি আর একটু এলাচও দিয়ে দিয়েছি, কারণ এই এলাচের স্মেলটা খুব ভালো লাগে। তো এটা ফুটেও গেছে। তো এটা ভালো করে আগে সেদ্ধ করে নেব, দিয়ে তারপর চিনিও দিয়ে দিয়েছি। তো দেখো আমার সিমুইও হয়ে গেছে। আর ওদিকে রাতে হচ্ছে ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে দেখো আমার বাপি হচ্ছে লুচি খাবে না, তো বাপি মুড়ি খাবে। তো ওই জন্য বাপির মুড়ি আর আমরা হচ্ছে লুচি সিমুই আর আলুর তরকারি খাবো। তো চলো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই।